এদিন সুন্দরবনের মথুরা ব্লক 2 এর রায়দিঘিতে চপলা বিদ্যালয়ের মাঠে পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির রায়দিঘির মহিলা ফুটবল টিমের সঙ্গে কুন্তলা ঘোষ দস্তিদার টিম 1 পার্টনার অফ মল্লিকপুরের একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত রায়দিঘির চপলা বিদ্যালয়ের মাঠেই পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির রায়দিঘির মহিলা টিমের মেয়েরা প্র্যাকটিস করে। এদিন সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই মহিলা ফুটবল ম্যাচটি দেখার জন্য স্থানীয় ফুটবল প্রেমীরা হাজির হন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন। এদিন এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির সেক্রেটারি গৌতম দাস। এছাড়াও উপস্থিত ছিলেন কোচ এবং প্রাক্তন ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদার। ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের এই চাপলা হাই স্কুল মাঠে সুন্দরবন ডিস্ট্রিক্ট রায়দিঘিতে আমরা গত 2 বছর ধরে প্রয়াস করছিলাম। গত বছর 2025-এর জুন মাস থেকে আমাদের এখানে মেয়েদের এই প্রান্তিক এই দক্ষিণ 24 পরগনা জেলা এবং সুন্দরবন জেলার প্রান্তিক মেয়েদের নিয়ে এখানে আমরা যে আমাদের শৈলেন মান্না ফুটবল একাডেমির যে ওমেন্স ডিভিশনটা চালু করেছি। এটা সম্ভব হয়েছে যে বর্তমান ভারতবর্ষে এটা আপনারা সকলেই জানেন যে অন্ন বস্ত্র বাসস্থান মানুষের প্রথম যে চাহিদা, প্রথম যে দরকার অন্ন বস্ত্র বাসস্থান, তারপরে শিক্ষা এবং স্বাস্থ্য ও খেলাধুলা। সেক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলার ক্ষেত্রে আমাদের মতো ভারতবর্ষে এত বিশাল বড় দেশে প্রায় 150 কোটি জনসংখ্যায় মানে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা প্রদেশে, প্রত্যেকটা রাজ্যে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের পক্ষে এককভাবে খেলাধুলার বিকাশ করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে কোম্পানিজ অ্যাক্ট আছে, যে বড় বড় যেগুলো কোম্পানি, বড় কোম্পানি যেগুলো প্রাইভেট লিমিটেড এবং লিমিটেড কোম্পানি যেগুলো আছে, তাদের কোম্পানি অ্যাক্ট অনুসারে তাদের একটা স্কিম আছে, সিএসআর প্রজেক্ট, কোম্পানি সোশ্যাল রেসপন্সিবিলিটি। এটা যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটাতে আমরা সহযোগিতা পেয়েছি ওয়েকার মেট্রোয়ার্স কেমিক্যালস প্রাইভেট লিমিটেড। আমাদের দেখতে দেখতে প্রায় 1 বছর তো চললো। তারা আমাদের এই ওমেন্স ডিভিশনটাকে ফুললি সাপোর্ট করছে, মেয়েদের সমস্ত রকম দায় দায়িত্ব তারা নিয়েছে। এত সুন্দর একটা এখানে পরিবেশ, যে পরিবেশটা পেয়ে আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত। আজকে এখানে ম্যাচ হচ্ছে বারুইপুর মল্লিকপুর অঞ্চলে একটি এনজিও সংস্থা কুন্তলাদি, ভারতবর্ষের প্রাক্তন প্রখ্যাত মহিলা ফুটবলার, ক্যাপ্টেন ছিলেন এবং কোচ ছিলেন, ওনারই টিম। এটা খেলা চলছে, খেলা প্রায় শেষ লগ্নে। আমাদের একাডেমির মেয়েরা খুব ভালো খেলছে, তারা প্রায় আজকে 4-0 গোলে জিতছে। এবং সবচেয়ে বড় কথা যেটা আমি বলছিলাম যে ওই পিপি মডেলে অর্থাৎ বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো, প্রাইভেট কোম্পানি, লিমিটেড কোম্পানি, তাদের সিএসআর প্রজেক্টে যে আমাদের গ্রাম বাংলার মেয়েদের খেলাধুলার বিকাশ এবং অন্যান্য কাজে যারা এগিয়ে এসছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং কর্পোরেট বডিকে অনুরোধ করবে এইভাবে আমাদের ভারতবর্ষের প্রান্তে প্রান্তে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে মেয়েদের খেলাধুলার জন্য তারা এগিয়ে আসুক এবং তারা সহযোগিতা করুক, যাতে আগামী দিনে আমাদের বাংলার মেয়েরা, ভারতবর্ষের মেয়েরা খুব ভালো জায়গায় একটা পৌঁছে তাদের খেলার মাধ্যমে তাদের জীবন জীবিকা নির্ভর করতে পারে এবং তারা সুন্দর খেলে সমাজকে সুন্দর করতে পারে, নিজেদেরকে গড়তে পারে এবং আমাদের মহিলা সমাজকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য ওদের অগ্রণী ভূমিকা। আর আমরা তো চেষ্টা করবো, যে আমাদের চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে চাপলা হাই স্কুলের যিনি হেডমাস্টার মশাই আছেন সমীর স্যার এবং যারা মাস্টারমশাই দিদিমণি আছেন এখানকার, তাদের সকলকে। আর এখানকার ভূমিপুত্র বঙ্কিম, যার অক্লান্ত পরিশ্রমে এই কাজটা আমরা করতে পারছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আগামী দিনে আমাদের এই মেয়েরা আরও ভালো খেলবে এবং তারা বাংলাতে ভারতবর্ষে রিপ্রেজেন্ট করবে আশা রাখি। নতুন সরকারের কাছে আমাদের শৈলেন মান্না ফুটবল একাডেমির তরফ থেকে এবং বাংলার সমস্ত মহিলা টিমের তরফ থেকে একটা আবেদন থাকবে যে আমাদের বাংলায় একটা কন্যাশ্রী কাপ আছে, মহিলাদের ফুটবল টুর্নামেন্ট, যেটা মহিলা লিগ, যেটা আইএফএ দ্বারা পরিচালিত। শুধু সেটা করলে হবে না, আরও বেশ কিছু টুর্নামেন্ট মহিলাদের জন্য, বয়স ভিত্তিক কিছু ফুটবল টুর্নামেন্ট আমাদের বাংলাতে করতে হবে। এবং বাংলার মহিলা ফুটবলটা ডেভেলপমেন্টের জন্য স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে মাননীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক যিনি এসছেন, উনি অনেক কথা দিয়েছেন যে বাংলার ফুটবলের জন্য। এবং আমার সঙ্গে অলরেডি এআইএফের প্রেসিডেন্ট কল্যাণ চৌবের সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন খেলাধুলার প্রসারের জন্য এই সরকার সব রকম কাজ করবে। আমরা আশাবাদী আগামী দিনে
আমাদের বর্তমান সরকারের ক্রীড়ামন্ত্রী এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের শৈলেন মান্না ফুটবল একাডেমি সহ সমস্ত মহিলা ফুটবল কোচিং সেন্টারগুলোকে আর্থিক সাহায্য করবেন, যাতে মেয়েরা ভালো খেলে সমাজের বুকে তাদের নাম এবং নিজেদের পায়ে দাঁড়াতে পারে। এটা আমাদের সবচেয়ে বড় ডিমান্ড। অনেকটা খুশি। বিগত পেছনের দিকে তাকালে দেখা যাচ্ছে যে আমাদের মেয়েরা যে পজিশন ছিল বর্তমানে সেই পজিশন থেকে অনেকটা আগিয়ে গেছে। আরও যাতে ভালো করে আগিয়ে যেতে পারে সেই জন্যে আপনাদের কাছে একটু সহযোগিতা চাচ্ছে বঙ্কিম ভাই, যাতে প্রতি বছর একটু টুর্নামেন্ট হয়। টুর্নামেন্ট হলে গ্রামের মানুষ হোক আর বিভিন্ন ছেলেমেয়েরা হোক, তারা উৎসাহিত বেশি পাবে। উৎসাহিত পেলে তারা আবার ফিরে মাঠে নামবে। এই উদ্যোগগুলো সাধারণত নিজেদের গার্জেনের উপর অনেকটা নির্ভরশীল। এইগুলো তো যারা আমরা যেমন মাঠ পেতাম না, এরা তো মাঠ পাচ্ছে। হ্যাঁ, এই সুযোগগুলো ওরাই পাচ্ছে। ওরা যাতে আরও ভালো হয় সেই চেষ্টা আছে বঙ্কিম ভাই যেমন চালিয়ে যাচ্ছে, গ্রামবাসীদেরও তেমনি একটু সহযোগিতা যদি হাত বাড়ায় তারা অনেকটা সাফল্য অর্জন করবে। সর্বপ্রথম থ্যাংক ইউ জানাবো শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি ও ওয়েকার মেট্রোডাক সিআরএস কোম্পানি, তাদের এই পূর্ণ সহযোগিতা ও সাহায্যের জন্য আজকের এই সুন্দরবনের প্রান্তিক একদম প্রত্যন্ত এরিয়া, যেখানে ফুটবল বলতে কিছুই নেই। গ্রাম বাংলার মেয়েদেরকে বাড়ি থেকে আগের দিনে মানুষরা যেভাবে বাড়িতে গিয়ে পড়াশোনা শেখার জন্য গিয়ে আনতো, তো সেভাবে গ্রাম বাংলা ফুটবলটা নেই বলতেই চলে। তো সেই জন্য তাদেরকে এনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখানে শৈলেন মান্নার মাধ্যমে। এবং চাপলা হাই স্কুল গ্রাউন্ড, এটা হচ্ছে রায়দিঘিতে মথুরাপুর, আমাদের ব্লক হচ্ছে মথুরাপুর 2। তো এখানে প্রত্যন্ত গ্রামের মেয়েরা আসে এখন শৈলেন মান্না ফুটবল একাডেমিতে। তাদের যতটুকু সামর্থ্য বাচ্চাদের টিফিন অ্যালাউন্স, এডুকেশন অ্যালাউন্স এবং ফুডিং অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স সব কিছু হেল্প করছে। এবং এবং সব কিছু কিটস এবং এভরিথিং ট্রাভেলসের জিনিস সব কিছু হেল্প করছেন। তো সেভাবে আমরা চাইছি আরও গ্রাম বাংলা থেকে মেয়ে উঠে আসুক, কন্যাশ্রী কাপ খেলুক, রিলায়েন্স কাপ খেলুক, ডিস্ট্রিক্ট খেলুক, বেঙ্গল খেলুক, সেইটা অন্তত আমরা আশা করি। পারফরমেন্স করছে। বিগত ম্যাচে আমরা খুব একটা রেজাল্ট দিতে পারিনি ডিউ টু রিজন ফর দিস ফিল্ড। এই মাঠে আমাদের খুব প্রবলেম ছিল, মাঠটাকে আমরা রিপেয়ার করতে পারিনি। তো লাস্ট 2 মাস আগে আমরা মাঠটাকে রিপেয়ার করেছি এবং একটা মাঠের রূপ দেওয়ার চেষ্টা করছি। আগামী দিনে আরও আমরা ভালো কিছু পারফরমেন্স করব এবং আরও কিছু বিভিন্ন কলকাতার দিকে ক্লাব আছে যারা গ্রামের দিকে এসে খেলতে চায়, তো সেই জন্য তাদেরকে এখানে ইনভাইট করে আনা হয়েছে। এবং ফ্রেন্ডলি ম্যাচের মাধ্যমে মেয়েদের মধ্যে যে ডেভেলপমেন্ট একটা দরকার, সেভাবে আমরা চিন্তাভাবনা করে ডেভেলপমেন্টটা করার চিন্তাভাবনা করছি। সুন্দর হয়েছে। মেয়েরা উভয় টিম খুব ভালো খেলেছে এবং ওদের কোচ ওদের খুব হেল্প করেছে। কোচ ওদের শিক্ষা ভালোভাবে দিয়েছে। আর একটু কিছু শিক্ষা দিলে ভালো হয়, কেন থ্রোগুলো একটু মিসিং হচ্ছে। থ্রোটা একটু শেখাতে হবে ওদের, শেখালে খুব সুন্দর হয়। কেন খেলার দিকটা সব ঠিক আছে, কিন্তু থ্রোগুলো খুব অসুবিধা হচ্ছে। থ্রোগুলো বেশিরভাগ থ্রোটা ফাউল হচ্ছে, কিন্তু যেহেতু এটা মহিলা খেলা তাই থ্রোগুলো হালকা হালকা ছেড়ে দেওয়া হচ্ছে। খুব খেলা সুন্দর হয়েছে। বঙ্কিমদা যে খেলা পরিচালনা করছে খুব সুন্দর লাগলো। এই এলাকার মানুষদের খুব ভালো লেগেছে। আপনারা সবাই সহযোগিতা করলে বা এখানকার গ্রামবাসীরা সহযোগিতা করলে এই খেলাগুলো আরও হোক। আমি চাই আরও ভালো হোক। আমরা খুব খুশি ওখান দিয়ে এসে খেলছি। আমরা খেলা তো হার জিত আছে, আমাদের প্লেয়াররা চেষ্টা করেছে, এইটা আমাদের কাছে অনেক কিছু। গোলকিপার অনেক ভালো খেলেছে, আমাদের টিম খুব ভালো খেলেছে। আশা করি নেক্সট যখন আসবো আমরা জেতার চেষ্টা করব। খেলা হার জিতের আছে, একটা টিম হারবে, একটা টিম জিতবে। আমাদের এক্সপ্লোরটা হচ্ছে গিয়ে মেন উদ্দেশ্য। আমরা তো আসবো, এখানে মাঠ ভালো আছে, এখানে সব কিছু ব্যবস্থা ভালো করেছে স্যার, বঙ্কিম স্যার ভালো ব্যবস্থা করেছে। তো আমরা ফের নেক্সট আসবো আবার খেলতে এখানে। মেয়েরা তো সেইভাবে সুযোগ পায় না, বিশেষ করে আমরা যেখানে থেকে আমাদের মেয়েরা আসছে সেখানে মেয়েরা আমরা দেখলাম যে খুব অল্প বয়সে তারা বিয়ে করে নিচ্ছে বা তাদের কোনো লক্ষ্য নেই। তো আমাদের মনে হলো যে এই যে ফুটবল খেলার মাধ্যমে ওরা কিন্তু একটা লক্ষ্যের পিছনে দৌড়াচ্ছে এবং চেষ্টা করছে যে তাদের 100% দিয়ে খেলবে এবং নিজের জন্য একটা স্বপ্ন দেখা শুরু করেছে। এবং আমরা দেখছি যে ফুটবল খেলছে, শুধু তা না, তার সাথে সাথে ভাবছে যে আমি কিভাবে এটাতে আরও এগোতে পারি, আমি কি এটাকে নিজের প্রফেশনাল ফুটবলার হতে পারি কি, সেটাও চেষ্টা করছে মেয়েরা। আমাদের এটা সবে প্রথম ম্যাচ ছিল বোধহয়, তো তাই কিন্তু আমার মনে হয় মেয়েরা হাল ছাড়েনি, খুব সুন্দর খেলেছে। এবং আমার মনে হয় আমরা প্রত্যেকেই যদি সমান সুযোগ দিই
মেয়েরা অনেক কিছু করে দেখাতে পারবে। দেখো আজকে তো আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেললাম। আমাদের এই মেয়েরা আই পার্টনার অফ ইন্ডিয়া থেকে এসছে। এরা কেউই আমি বলবো না বেসিক্যালি তারা মানে জাত খেলোয়াড়। আমাদের এখানে যারা পারিপার্শ্বিক যারা থাকে তাদের নিয়ে আমাদের টিম তৈরি করা হয়েছে। তো আমার মনে হয় যে আমার যেটা লক্ষ্য রয়েছে যে ভালো এদের যদি আমি মাঠে নিয়ে আসতে পারি তাহলে কিছু সময় এরা মোবাইল থেকে বিরত থাকবে এবং একটা ভালো মানুষ হওয়ার পরিকল্পনা আমাদের মধ্যে রয়েছে। তো তারপরেও ওদের একটা ভালো টিমের সাথে আমাদের আই পার্টনার ইন্ডিয়া যেভাবে ফাইট দিয়েছে আমার খুব ভালো লেগেছে। তো অনেক ভুল ত্রুটি আছে, সেগুলো আস্তে আস্তে মেকআপ হবে। ভবিষ্যতে যদি আমরা কিছু খেলোয়াড়ের বাংলা দলে আমরা দিতে পারি দ্যাট উইল বি গুড। আমি দেখেছি নিউজটা দেখেছি, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট কিছু পাক, কিন্তু আমার মনে হয় যে টাকা তিনি এখন অলিম্পিকে দিতে চাইছেন সেই টাকা যদি ভারতবর্ষের মধ্যে এত প্রতিভা আছে, যদি পশ্চিমবঙ্গের মধ্যে যদি যে গ্রাসরুটে যদি এই টাকাটা আমরা প্রথম ইনিশিয়ালি খরচা করতে পারি আমার মনে হয় আমাদের সবচেয়ে ভালো হবে। কারণ যে যখন এই বাচ্চাগুলো তৈরি হচ্ছে সেই সময় তাদের সবচেয়ে বড় অভাব ফুডে। একটা নিউট্রিশন না থাকলে বেটার নিউট্রিশন ভালো ফুটবলার হতে পারে না বা কোনো খেলোয়াড়। তো আমার মনে হয় এটা যদি হয় অটোমেটিক্যালি অলিম্পিকে যে অ্যামাউন্টটা খরচা হয়েছে এই জায়গায় খরচা হলে তাহলে আরও ভালো হবে। আমরা ভারতবর্ষের একটা কিন্তু উন্নতি দেখতে পাবো। ফুটবল কেন, আমি অল গেমসের জন্য বলছি। কেন আমাদের যা প্রতিভা আছে, আমার এই বয়সে যেভাবে ঘোরা, এই টাকাটা যখন আমি যদি আজকে অলিম্পিকে গোল্ড মেডেল আনি, এই যেই করোড় রুপিয়াটা আমার পিছনে খরচা হবে আমি হজম করতে পারবো না। বাট এই সময় যদি আমি আরও প্লেয়ার প্রতিভা তৈরি করতে পারি আমার মনে হয় যদি অলিম্পিকে চলে যায় লট অফ কর্পোরেট অফিস তখন চলে আসবে এমনি দিতে যে ইয়েস উই আর দেয়ার। আমার মনে হয় এটা যদি গ্রাসরুট লেভেলে খরচা করা হয় তাহলে কিছু আমরা খেলোয়াড় তুলতে পারবো। আমরা এখানে এসে অনেক খুশি হয়েছি। সুবিধাটা ভালো। আমরা অনেক দূর থেকে যেহেতু আসছি, আমাদের লক্ষ্য একটাই যে আমরা ভালোভাবে খেলবো। আর এখানটা হার জিত তো অবশ্যই আছে, আমরা পরেরবার এসে চেষ্টা করব জেতার জন্য। এখানে এসে অনেক খুব ভালো লেগেছে খেলতে। আমরা আই পার্টনার ইন্ডিয়া থেকে অন ড্রিম থেকে এসেছি। আজকে আমাদের ম্যাম খুব সাপোর্ট করলো এবং এখানে এসে খেলে খুব ভালোই লাগছে। যে আমাদের ম্যামরা যে সাপোর্ট করে সব দিক থেকে আমাদের সাপোর্ট পাই এবং আমাদের খেলার দিক থেকে প্রচুর অপরচুনিটি পাই। তো আমাদের এখানে খেলে খুশি তোমরা? খুব খুশি এখানে খেলে। আমার তো খুব ভালো লেগেছে খেলে। ওরা আরও, আমি চাই যে ওরা আরও উন্নতি করুক, এখান থেকে আরও বড় ক্লাবে যাতে চান্স পায়, আরও ভালো জায়গা আরও খেলে আরও ওরা বড় কিছু উন্নতি করতে পারে। এর পেছনে গার্জেনেরও কিছুটা ভূমিকা আছে। গার্জেনরা যদি না ওদেরকে মানে সাহস করে যদি না ছাড়তো তাহলে হচ্ছে তো ওরা তো এই জায়গাতে আসতে পারতো না। গার্জেনদেরকে বলবো ওদেরকে আমার মানে অসংখ্য ধন্যবাদ। যাতে সবাই যাতে আরও হচ্ছে ভালো করে খেলে, গার্জেনরা আরও এসে সাপোর্ট করুক, মানে গ্রামের মেয়েরা যাতে হচ্ছে গিয়ে আরও যাতে ভালো করে খেলতে পারে বা আরও খেলে আরও বড় জায়গায় যেতে পারে, এইটুকুই বললাম। অনেকটাই খুশি। স্যারেদের তো এখানে অবদান আছে, কিন্তু আমার নাম হচ্ছে বর্ষা হালদার। আমি এখানকার হচ্ছে গ্রামের মেয়ে। আমার কোচ হচ্ছে আমার গুরুদেব হচ্ছে আমার পাশেই আছে বঙ্কিম মণ্ডল। আমার ম্যাম হচ্ছে শম্পা মণ্ডল। আর আমার সাথে যে কোচ আছে তা হচ্ছে বিপ্লব প্রধান, তারপরে অচিন্ত স্যার, সবাই আছে। কিন্তু ওই শৈলেন মান্না থেকে সাহায্য করেছেন ওই গৌতম স্যার, সীমন্ত স্যার, সোনাই স্যার, আরও অনেক স্যারই আছেন, আমাদের খুবই সাহায্য করেন। আমরা যখনই যেটা চাই সেটা পাই। আর ওরা চাই শুধু আমাদের কাছ থেকে অনেক কিছু দেওয়া হয়। টিফিন দেওয়া হয়, গাড়ি ভাড়া দেওয়া হয়, জার্সি, প্যান্ট, হোর্স সব কিছু দেওয়া হয়। যেটা চাই মোটামুটি টি শার্ট, আপার শুরু থেকে সব কিছুই দেওয়া হয়। আমাদের কোনো দিন খামতি দেয়নি। হ্যাঁ স্যার, আমরা প্রচুর খুশি। আমরা চাই আরও ভালো খেলতে, কেননা স্যাররা আমাদের কাছে একটাই জিনিস চাই, সেটা হচ্ছে রেজাল্ট। আমরা যাতে ভালো খেলে ভালো জায়গায় যেতে পারি সেটাই শুধু চাই। আজকের ম্যাচটা খেলে জেতার পরে তো প্রচুর খুশি, মানে খুশি তো আর বলে বোঝানো যায় না। তো ধন্যবাদ দেবো আমার কোচকে, ম্যানেজমেন্টের দায়িত্বে যাচ্ছে স্যার বঙ্কিম স্যারকে, তারপরে আমার ক্লাবকে শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি ক্লাবকে ধন্যবাদ দেবো। এখান থেকে সবকিছু দেওয়া হয়? হ্যাঁ, জার্সি, প্যান্ট, বুট, হোর্স, গাড়ি ভাড়া, মানে একটা প্লেয়ারের যেটা দরকার সব কিছু আমরা এখান থেকে পাই। আগামী দিনে স্বপ্ন আরও ভালো জায়গায় যাওয়া, আরও ভালো ক্লাব খেলা। খুব ভালো লাগছে আজকের এই জায়গায় আসার জন্য। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমাদের গৌতম স্যার যদি না থাকতো হয়তো আমরা এখানে এই মেয়েদের নিয়ে কাজ করতেই পারতাম না।
আর সবথেকে বেশি জিনিস গুরুত্বপূর্ণ, মেয়েরা নিজেদের ইচ্ছা মতো খেলতে পেরেছে, আর সেই সুযোগটা করে দিয়েছে গৌতম স্যার। স্যার এখানে তো চ্যালেঞ্জ অবশ্যই আছে, কারণ এখানে একজন আছে যেটা হচ্ছে বঙ্কিম স্যার। বঙ্কিমদা প্রত্যেকের একটা সময় ছিল যে এই মাঠে 3জন থেকে 4জন, আমি যখন ফার্স্ট আসি সেই টাইমে 3জন থেকে 4জন প্র্যাকটিস করতো, এবং বঙ্কিমদা প্রত্যেকটা গার্জেনকে বুঝিয়ে সে বাড়ি থেকে নিয়ে যাওয়া একটা সময় করেছে, এবং গার্জেনগুলো অনেক হেল্প করেছে। গ্রামে আপনারা জানেন যে গ্রামে প্রত্যেকটা মেয়েকে একটা মাঠে আসতে গেলে অনেক চ্যালেঞ্জের মুখে হতে হয়, অনেক বাইরের পাড়া প্রতিবেশী বা পাড়ার লোকেরা অনেক কিছুই বলে, সেই জায়গা থেকে ওরা মাঠে আসছে। অনেক থ্যাংক ইউ গার্জেনদের জন্য। আমরা চেষ্টা করছি যে এখান থেকে যে আরও বেশি ভালো খেলুক, এবং এখান থেকে যদি বেঙ্গল অনেকেই খেলেছে, আর ন্যাশনাল যদি কেউ খেলতে পারে তাহলে আমরা খুব আরও কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, সোলেন মান্না সাপোর্টের জন্যই, পদ্মশ্রী সোলেন মান্নার সাপোর্টের জন্যই আজকে আমরা এখানে কাজ করতে পারছি, এবং আমি, অচিন্ত স্যার, গৌতম স্যার আমাদের গাইড করে কন্টিনিউ গৌতম স্যার, এবং গৌতম স্যারের গাইডের জন্যই আমরা মেয়েগুলোকে এত ভালো তৈরি করতে পেরেছি। খুব ভালো লাগছে। আমাদের এদিকে তো এটা ছিল না, কিন্তু এখন এই গত 1 বছর দেখছি বঙ্কিমবাবু ওদের নিয়ে অনুশীলন করছেন বা এবারে খেলাধুলা করছে, এবং খুব ভালো লাগছে। তার সঙ্গে ওই সন্দেশখালির যে টিমটা, ওরা আগের বারেও এসেছিল, ওরা জিতেছিল, এবারে শুনলাম তারাই হেরে গেছে, এরা খেলছে, এরা জিতেছে। আমি জানি না, যদিও আজকে খেলা আছে আমি জানতাম না, সবাই মাত্র এসেছি, তবে খেলা ভালো, আগের বারেও ভালো লেগেছে, এবারে কেমন লেগেছে এরা বলবে, এরা তো দেখছিল সব। আগের বারে খেলাটা দেখে আমার এইটুকু অনুভব হয়েছিল যে আমাদের এখানকার যে মেয়েরা, এদের ম্যাচ প্র্যাকটিসের অভাব ছিল। আমি একে বলছিলাম, এ বলতে না আমাদের ম্যাচ প্র্যাকটিসের অভাব, প্রকৃত অভাব ছিল, কেননা মাঠের সমস্যার জন্যে। তারপর বলতে আমিও দেখছি এরা প্র্যাকটিস করে, সেইভাবে ভালো হচ্ছে। আপনি কতটা আশা রাখেন যে হ্যাঁ প্র্যাকটিস হচ্ছে, মাঠ পাওয়া গেছে এবং বঙ্কিমদা যেভাবে লেগে পড়ে রয়েছে একই সঙ্গে, আশা করছি ভালো কিছু হবে এবং আগামী দিনে ও আরও অনেকে আসবে এই খেলার ময়দানে, মেয়েরা, এবং ভালো কিছু হোক এটাও চাই। এরকম খেলা হোক সব সময়, তাদের গ্রামের উন্নতি হলো, মেয়েরা খেলতে পারলো, সব কিছু সুবিধা, খুশি।